হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখি নয়নতারা গাছে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে। তো এই যে দেখো, আমি আবার একটু দেখাচ্ছিলাম, তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই দিকে আবার এটা কি গাছ আমি জানি না, এই গাছে অনেক ফুল ফুটেছে, আমার বোন লাগিয়েছে। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নাস্তা করব। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার আগে খালি পেটে এক গ্লাস পানি খাই। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তোমরা চাইলেও খালি পেটে নাস্তা করার আগে এক গ্লাস পানি খেয়ে নিতে পারো, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই যে দেখো, এখন আমি নাস্তা করব। আমি আমার চা নিয়ে নিতেছি, দুধের চা, গরম গরম। সকালবেলা চা না খেলে চলেই না। প্রতিদিন আমাদের সকালবেলা যে কোনো নাস্তা তৈরি হোক না কেন বাসায়, অবশ্যই তার সাথে চা থাকতেই হয়। আমি তো অনেক চা লাভার, অবশ্য আমার চা না খেলে আমার দিনটা অনেক খারাপ যায় মনে হয়। এইদিকে নাস্তা করে চলে আসলাম, এখন আমি আমার খাটটা গোছাবো। আমি প্রতিদিন নাস্তা করার পর সবার আগে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমি আমার খাটটা সুন্দর করে গুছিয়ে রাখি। আর রুমের মধ্যে খাট যদি অগোছালো থাকে তাহলে রুমটা দেখতে অনেক বেশি খারাপ লাগে। তো খাটটা যদি গোছানো হয়ে যায়, আমার কাছে মনে হয় আমার রুমের অর্ধেক সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো আমি প্রতিদিন সবার আগে আমি আমার রুমের খাটটা গুছিয়ে রাখি। তো নিজের রুমটা যদি সুন্দর লাগে, নিজের কাছেও দেখতে অনেক বেশি ভালো লাগে। বিছানাটা সুন্দর করে গোছানোর পর এদিকে আবার চলে আসলাম আমার আম্মু কী করে দেখার জন্য। আম্মু এখানে গরুর কলিজা কাটতেছে, এটা হবে আজকে দুপুরের রান্না, গরুর কলিজা বোনা। এই যে দেখো, এটা ছিল আমাদের কোরবানি গরু, তো সেটার কলিজা বোনা রান্না করা হবে আজকে। আমার তো গরুর কলিজা বোনা খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আবার আমি চলে আসলাম আমার কিছু শুকনো জামা কাপড় গোছানোর জন্য। তো এখানে অনেকগুলো জামা কাপড় জমে আছে, তো চলো আমি এইগুলো এখন গোছাবো। তো এই জামাগুলো হলো আমি ঈদের আগে গায়ে দিয়েছিলাম যে ওইগুলা। তো ঈদের জন্য অনেকবার বাইরে যেতে হয়েছে, তো সেজন্য অনেকগুলা জামা জমে গেছে। তো সেগুলো আর এতদিন ধুয়ে দিই নাই, ভাবছিলাম যে ঈদের পরে ধুয়ে দিব। তো আজকে ধুয়ে দিয়েছি, তো এগুলো শুকিয়ে গেছে। এখন আমি এগুলো গুছিয়ে রেখে দিব ওয়ার্ড্রফে। তো এই যে দেখো, গোছানো শেষ, এখন আমি জামাগুলো ওয়ার্ড্রফে রেখে দিব। এই দিকে আবার রান্নাঘরে এসে দেখলাম আম্মু গরুর কলিজা বোনা রান্না করতেছে। তো এগুলাকে অনেক সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে এখন রান্না করতেছে। আমার আম্মুর হাতে রান্না অনেক বেশি মজা, তো গরুর কলিজা বোনা আরও বেশি মজা হয়। এদিকে আবার এই যে দেখো, এখানে আবার ইলিশ মাছ রান্না করবে, সেটাও নিয়ে নিচে রান্না করার জন্য। আব্বু আবার বাজার থেকে ডিম নিয়ে আসলো, আমাকে বলছে ডিমগুলো ফ্রিজে রাখতে। তো আমি এখন ডিমগুলো ফ্রিজে রাখবো। আমার না সত্যি বলতে ফ্রিজের র্যাকে এভাবে একটা একটা করে ডিম রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কোনো কাজ করি বা না করে আমার এই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য আব্বু আমাকে বলছে ডিমগুলো ফ্রিজে রাখতে। তো আমি একটা একটা করে রাখবো। এইদিকে দেখো, গরুর কলিজা বোনা রান্না করা শেষ, আম্মু রান্না করে ফেলছে। এখন আমি একটু সালাদ কাটবো, আব্বু বলছে একটু সালাদ কাটার জন্য। তো এই যে দেখো, আমি সালাদ কেটে ফেলছি। এখন আমি গোসল করতে যাব, এসে দুপুরের খাবার খেয়ে নিব। তো আমি গোসল করে চলে আসলাম। এইদিকে মোটামুটি দুপুরের খাবার সবাই খেয়ে ফেলছে, এখন আমি খাবো। আমার জন্য একটু করে গরুর কলিজা বোনা নিব। তো এই যে এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিব।